ঠিক আছে। তাইলে আমরা প্রথম কি কাজ শিখছি? কিওয়ার্ড রিসার্চ। আমরা একটা স্কিল শিখছি কি? কিওয়ার্ড রিসার্চ। এখন এই স্কিলের মাধ্যমে আমাকে ইনকাম করতে হবে। ইনকাম কিভাবে করবো? সার্ভিস সেল করে। আমরা কি করব? সার্ভিস। আমরা তো অন্য কিছু সেল করতে পারবো না, প্রোডাক্টও সেল করতে পারবো না, বা বিভিন্ন প্রোডাক্ট আমার কাছে নাইও। আমার কাছে কি প্রোডাক্ট আছে? সার্ভিস। কি সার্ভিস? ডিজিটাল মার্কেটিং সার্ভিস। মানে এই ডিজিটাল মার্কেটিং কাজ শিখে বিভিন্ন সার্ভিস পাবো, আমরা কাজ জানবো, যে স্কিলগুলো শিখবো, সেই স্কিলগুলোই আমাকে সেল করতে হবে। নো সেল, নো মানি। তাহলে আমি যে কাজ শিখে যদি বসে থাকি, সেল না করতে পারি, তাহলে কি হবে? ইনকাম হবে? কোনোদিনও ইনকাম আসবে না। তাহলে আমাকে কি করতে হবে? সেল করতে হবে। কি সেল করতে হবে? সার্ভিস সেল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা হুম। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কাজ শিখছি? কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা এই কিওয়ার্ড রিসার্চটাকে সেল করতে হবে। আমি যে পারি এই কাজটা সেল করতে হবে না, সার্ভিসটা সেল করতে হবে না, কাদের কাছে সেল করবো? যারা ক্লায়েন্ট, যাদের কিওয়ার্ড রিসার্চ দরকার, যাদের ওয়েবসাইট আছে, যাদের ইউটিউব চ্যানেল আছে, যাদের ফেসবুক পেজ আছে, বিজনেস করে, তাদেরকে আমরা কি করব? কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা দেব। তাহলে সেটা দেওয়ার জন্য আমাকে প্রথমে আমাকে এক্সপার্ট হইতে হবে। আমার নিজের কাজ করে দেখাইতে হবে যে আমি এগুলো করছি আগে। তাহলে মিনিমাম আমাকে 100টা রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ। তাহলে তোমাদের প্রথম হোমওয়ার্ক থাকবে কিওয়ার্ড রিসার্চ। প্রথম কি হোমওয়ার্ক থাকবে? কিওয়ার্ড রিসার্চ। তো আমরা প্রথম কাজ জানি যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তাহলে একটা আমরা সার্ভিস সেল করতে পারবো। তাহলে আগেই বলছি, নো সেল নো মানি। আর তুমি যদি কোনোদিন সেল না করতে পারবে এই ফ্রিল্যান্সিং এ, তুমি কোনোদিনও টাকা ইনকাম করতে পারবে না, জিরো। তুমি মনে করছো যে ফ্রিল্যান্সিং মানে কাজ শিখলাম আর বসে থাকলাম, কাজ শিখে বসে থাকলাম, লাখ লাখ টাকা চলে আসলো, এরকম কোনোদিনও সম্ভব না। তোমাকে সার্ভিস সেল করতে হবে, সার্ভিস সেলের মাধ্যমে ইনকাম হবে। নো সেল, নো মানি যাকে বলে। সেল করতে পারবে, টাকা আসবে, সেল নাই, টাকা নাই। যেমন ধরো একজন অন্ধ মানুষ, তার আয়না দরকার নাই, তোমাকে তার কাছে আয়নাটা বিক্রি করতে হবে। যদি বিক্রি করতে পারো, তাহলে মনে করতে হবে তোমার অভিজ্ঞতা আছে, ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতা আছে। মানে অন্ধের কাছে যদি আমরা আয়না বিক্রি করতে পারি, তাহলে মনে করবো যে আমি এক্সপার্ট হয়েছি মার্কেটিং এ। অন্ধের কিন্তু আয়না নাই, বাট তোমাকে এমনভাবে বুঝাইতে হবে তার আয়নাটা প্রয়োজন, কিনতে হবে তোমার কাছ থেকে। বাট এমন না যে তোমার আয়নাটা নষ্ট আয়না দিলে তাকে, অন্ধ দেখে তুমি কি করলে, তাকে নষ্ট খারাপ আয়না দিলে, এরকম বিজনেস করা যাবে না। তোমাকে ভালো প্রোডাক্টই দিতে হবে, বাট তাকে বুঝাইতে হবে এমন ভাবে অন্ধের যেন আয়নাটা লাগে, যেভাবে হোক তাকে তার কাছে দিতে হবে, বিক্রি করতে হবে। ওই যে থিংটা ওইটা তোমার মাথায় আনতে হবে। একজন অন্ধের কাছে যদি আয়না বিক্রি করতে পারি, তাহলে আমার এই সার্ভিসটাও একজন ক্লায়েন্টের কাছে, অন্ধ ক্লায়েন্টের কাছেও বিক্রি করতে পারবো, তাই না? তাহলে আমাকে প্রথমে অন্ধের কাছে আয়না বিক্রি করা শিখতে হবে, প্রসেস বুঝতে হবে। যদি প্রসেসটা বুঝতে পারি, তাহলে যে কোনো মানুষের কাছে আমরা এই ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস বিক্রি করতে পারবো, সেল করতে পারবো। সেল করলেই মানি আসবে, সেল না করলে টাকা আসবে না। অনলাইন জগৎটা এরকম, সেল করতে পারলে টাকা আসে, সেল না করতে পারলে টাকা আসে না। তাহলে আমাদের প্রথম স্কিল শিখছি কিওয়ার্ড রিসার্চ। তাহলে আমাকে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চের সার্ভিসটা এখন বিক্রি করতে হবে তাড়াতাড়ি। বাট আমরা আরো কিছুদিন সময় নেব, আরো কিছু কিওয়ার্ড রিসার্চ করা শিখবো। তাহলে আমরা একটা স্কিল পারি, কিওয়ার্ড রিসার্চ। তারপর কি করছি আমরা? তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। কি করতে পারি? ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, বাট ফেসবুক চ্যানেল এখনো ক্রিয়েট করা শিখে নেই আমরা। ফেসবুক খোলা জানি, বাট আমাদের কাছ থেকেও ফেসবুক খুলবে না। ফেসবুক বিজনেস পেজ খুলবে। কি খুলবে? বিজনেস পেজ। কখনো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে আসবে না, বাট ইউটিউব অ্যাকাউন্ট খুলতে আসবে, যে কারণ ইউটিউবটা একটা বিজনেস অ্যাকাউন্ট। এখানে কোনো ফ্রেন্ডের দরকার নেই, এখানে ইনকামের জন্য আসে তারা। তাহলে তোমার কিওয়ার্ড রিসার্চ একটা স্কিল। আর একটা কি? ইউটিউব অ্যান্ড ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর বা বিজনেস ম্যানেজার ক্রিয়েটর। তাহলে দুইটা স্কিল শিখছি আমরা। কি শিখছি? ফেসবুক অ্যান্ড ইউটিউব। ফেসবুকটা শিখে নিয়ে আজকে দেখবো, তাহলে কি হয়ে যাবে? ফেসবুক এবং ইউটিউব ম্যানেজার ক্রিয়েটর। অর্থাৎ আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি, ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারি। তাহলে এটার ডিমান্ড কেমন কাজের আমরা দেখে আসি। ইউটিউব চ্যানেল সেট আপ অ্যান্ড ক্রিয়েট।
লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেক মেয়ে স্টুডেন্ট আছে, ছেলেদের কথা বাদ দিলাম, মেয়েদের অনেক কাজ আছে। দেখো মেয়েরা কি করছে, ইনি তোমাদের মতো একজন ফ্রিল্যান্সার, সে কি করছে, সে বলছে যে চ্যালেঞ্জ কিওয়ার্ড, লোগো, আর্টিকেল, ব্যানার, ইন্ট্রো, আউটরো, সাব টাইটেলটা দরকার নাই। ধরলাম যে তুমি একটা কাজ পারো, কি পারো, শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো, এই এই কাজটা করতে পারো। প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট পারো না, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো না। হুম, যারা আগের ক্লাস করছে ওই যে এই এই নাম্বার ক্লাসটা, 5 নাম্বার ক্লাসটা, নাকি এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ওই যে এখানে 6 নাম্বার ক্লাস, হুম, 4 5 6 যারা ক্লাস করছে, এই যে সেট আপ ইউটিউব চ্যানেল 4 নাম্বার ক্লাসটা, যে ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয়, কিভাবে বানাবেন, কিভাবে ইনকাম করবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, এটা তো 4 5-এই দেওয়া আছে ক্লাসটা, দেখবেন ভালো করে যারা করে নাই। আর যারা অলরেডি করছে তারা কি করতে পারবে, একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করে দিতে পারবে, কার জন্য, ক্লায়েন্টের জন্য। তারপর কি করতে পারবে, চ্যানেল ভেরিফিকেশন করে দিতে পারবে, অর্থাৎ তার নাম্বার অ্যাড করে দিতে পারবে, তার একটা কোড অ্যাড করে দিতে পারবে। এটা যখন আমরা ক্রিয়েট করে দেবো ওইটা ভেরিফাই হয়ে যাবে অটো। লোগো অ্যান্ড ব্যানার আমরা শিখছি না আগামী ক্লাসে, একটা ক্লায়েন্টের জন্য লোগো এবং কভার ফটো যেটা ব্যানার, সেটা পারি না, তাহলে সেই কাজটা যদি করে দিতে পারিস তাহলে আপনাকে কত ডলার দিবে, $30 একটা চ্যানেলের জন্য, দুইটা না, শুধু কি একটা চ্যানেল ক্রিয়েট করবেন। তাহলে $30 যদি পাওয়া যায়, আমরা যদি ক্যালকুলেট করি, এখন হয়তো $30 সমান 130 টাকা করে দেয়, তাও একটা চ্যানেলের জন্য 3,900 টাকা পাচ্ছেন আপনি। আরো বেশি টাকা পাওয়া যায়, আবার মাঝে মাঝে কমও পাওয়া যায়, ডলার রেট বাড়লে আরো বেশি পাওয়া যায়, 4-5 হাজার টাকা পাওয়া যায়। টাকার আগে হিসাব না, কাজটা পারতেছেন কিনা, কিছু টাকা ইনকাম হচ্ছে কিনা, বা আমরা দেখতেছি এটার ভ্যালু আছে কিনা, আসলে কাজ শিখে কাজ পাবো কিনা, বা এটা থেকে ইনকাম হবে কিনা, বা এটার প্রাইস কত, এই কাজটা যদি শিখলাম এটার একটা প্রাইস আছে না। তাহলে আমরা যদি একটা ভিডিও ক্রিয়েট করতে পারি, চ্যানেল ক্রিয়েট করতে পারি ফেসবুক অথবা ইউটিউব ব্যানার সহ, তাহলে আমরা কত ডলার ইনকাম করতে পারবো, 3,000 টাকার মতো, প্রায় $30 মতো ইনকাম করতে পারবো। তাহলে ভ্যালু আছে, এই কাজটাও শিখছি। এখন এই কাজটা শিখে যদি বসে থাকি তাহলে আমার কাজে লাগবে। তাহলে এখন আমার কি করতে হবে, সেল করতে হবে সার্ভিস। সবার কাছে যা বলতে হবে, আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, লোগো ব্যানার বানিয়ে দিতে পারি। তাহলে তুমি আমাকে $20 দাও, অন্যরা $30 কাজ করে, আমি $20 কাজ করবো, $5 করবো, দাও আমাকে, দাও। কি করতে হবে, নিতে হবে কাজটা, হ্যাঁ, কম খরচে নিতে হবে আগে। আশেপাশে যদি কোনো অফিস থাকে, কোনো যদি তোমার আত্মীয় থাকে তারা পারতেছে না বা তাদের দরকার, বিভিন্ন জায়গায় খুঁজছে, তাদেরকে বলে আমি 100 টাকা দিয়ে আমি ক্রিয়েট করে দিচ্ছি। অথবা বিভিন্ন মার্কেট প্লেস আছে যেমন ইউটিউব, ফেসবুক, যেসব সোশ্যাল মিডিয়া আছে, তাদের প্রয়োজন, তারা নক করে যে আমার ইউটিউব চ্যানেল দরকার, এসইও ফ্রেন্ডলি দরকার। তাহলে তোমরা ওইসব জায়গায় যদি নক করো যে আমি করতে পারি, আমাকে দেন, আমি আপনাকে দেন, আমি করে দেই কাজটা, তাহলে পারবে না। এটা প্রসেসটা আমরা জানবো কিভাবে, বাট আমরা আগে এক্সপার্ট হব। আমি কি করতেছি, আগেই ক্লায়েন্টের কাছে নিয়ে যাচ্ছি না তোমাদের, আমরা কি করতেছি, এক্সপার্ট হচ্ছি, কাজ শিখতেছি। বাট তোমরা এরকম মনে করো না যে কাজটা শিখে সারাদিন খালি বসেই থাকবে, এরকম না। কাজটা শিখে ক্লায়েন্ট ফাইন্ড করতে হবে, ক্লায়েন্টের কাছে যাইতে হবে, সেল করতে হবে এই সার্ভিসটা। এই যে ক্রিয়েট করা জানলা, এটা জানি কি বসে থাকতে হবে, তোমার এই সার্ভিসটা অন্যজনের কাছে সেল করতে হবে। যদি সেলফ না করতে পারি তাহলে কিন্তু ইনকাম হবে না কোনোদিনও না। আমি কাজ শিখে দেবো আমার মতো, তুমি বাড়িতে খালি বসে থাকবে আর ট্রেনিং সেন্টারে দুর্নাম করবে যে কাজ শিখছি, কাজ পাই না। কিন্তু এটা তোমার একটা ভুল। বাট তোমাকে কি করতে হবে, তোমার সার্ভিস, আমি তো সার্ভিস তৈরি করা দেখা দিচ্ছি কিভাবে তৈরি করতে পারো, এখন তোমাকে সার্ভিসটা সেল করতে হবে। সেল কিভাবে করতে হয় সেটাও দেখা দিছি, বাট তুমি নাক দেখে ঘুম পাড়তেছো, মার্কেটিং করতেছো না, আলসেমিতে বসে রয়েছে, কোনোদিনও ইনকাম হবে না, জিরোই থাকবে সারা জীবন, ব্যালেন্স জিরোই থাকবে। ফ্রিল্যান্সিং এত সহজ না যে কাজ শিখে বসে থাকলাম আমার হয়ে গেল, এরকম না। কাজ শিখে তোমাকে সেল করতে হবে, সার্ভিস মার্কেটিং করতে হবে, সব কাজেতেই তাই। যে কোনো কাজ, অফিসে কাজ করলেও তোমাকে সেল করতে হবে। তুমি যদি তাকে 100 টাকা সেল না করা দিতে পারো, তোমাকে ওই 100 টাকার থেকে তোমাকে 10 টাকা বেতন দেয়। তোমার যদি ওই যে অফিস প্রতিষ্ঠানে কাজ করো, তাকে তুমি 70,000 টাকা ইনকাম করে দাও, দেখাই তোমাকে দেয় 20,000 টাকা স্যালারি, তাই না? এমনিতে তোমাকে স্যালারি দেয় না। তাহলে সেই ইনকাম করে তারপর তোমাকে স্যালারি দেয়, তোমাকে খাটায় নেয়, সেল করায়, সেল করা ইনকাম হয়, তারপর তোমাকে স্যালারি দেয়। তাহলে তোমার যেহেতু একটা বিজনেস, এটা তোমার একটা অফিস, অর্থাৎ তুমি যখন ফ্রিল্যান্সিং করতে যাবে, সেটা তো একটা ফ্রিল্যান্সিং মানে কি মুক্ত পেশা। তাহলে মুক্ত পেশার মধ্যে কি করতেছো, নিজের সার্ভিস বিক্রি করতেছো।
নিজের একটা ব্র্যান্ড বিক্রি করতেছো, নিজের একটা অফিস, মানে নিজের একটা অফিস, নিজের একটা এজেন্সি, যে মারিয়া স্টুডিও, অমুক আক্তার স্টুডিও, তাহলে কি একটা নিজেরই একটা অফিস তৈরি করে নিচ্ছ তুমি অনলাইনে। তাহলে এটা তোমাকে সেল করতে হবে, সার্ভিসটা যদি সেল না করি তাহলে তো জীবনেও কোনো ইনকাম হবে না। তাহলে আমরা দ্বিতীয় কাজ কি করছি, ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আনছি। দুইটা সার্ভিস পারি আমরা, দুইটাই সেল করব। কি করব, দুইটাই সেল করার ট্রাই করব লোকাল মার্কেটে। এখন যেহেতু মার্কেট প্লেসে যাইনি, আশেপাশে যাদের দরকার তাদেরকে বলবো যে আমি এই কাজ পারি দাও, বা তোমাকে ফ্রি করে দিই, খোলো, খুলে দিই। নিজেই খুলবো, নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো, একটা নিজের একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাবো, নিজের একটা ফেসবুক দাঁড় করাবো, যেগুলো ক্লায়েন্টের করে দেবো সেগুলো আমরা কি নিজের একটাকে দাঁড় করানো ট্রাই করবো, প্র্যাকটিস করবো। আমি যে নিজেই নিজেই না কাজ করতে পারি, নিজেরটা নাই প্র্যাকটিস করে না দাঁড় করাতে পারি, ক্লায়েন্টেরটা তো পারবো না। তাই আমাদের কি করতে হবে, প্র্যাকটিসের জন্য নিজেরটা আগে তৈরি করে রাখতে হবে, শিখতে হবে আগে। আগেই যদি যা বলে ক্লায়েন্টের যা ব্যানার লোগো বানায় দেবো, সম্ভব? তাহলে আগে নিজেরটাকে তৈরি করতে হবে। আর ক্লায়েন্ট তখন তৈরি করাবে যখন ক্লায়েন্টের এক মানে ইউটিউব চ্যানেলের ইনকাম হবে, তখনই তোমাদেরকে হায়ার করবে। ছোট ছোট ইউটিউব চ্যানেল হায়ার করবে না, যারা ইউটিউব থেকে ইনকাম করে তারা হায়ার করবে। তোমাদেরও ইনকাম হবে কখন হবে, যখন ওই ইউটিউব ফেসবুকের পলিসিগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যেমন ইউটিউবের জন্য 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, তারপর ফেসবুকের জন্য 5,000 ফলোয়ার, 60,000 ঘন্টা ওয়াচ টাইম হবে, তখন ওখান থেকে ইনকাম হবে, তোমাদেরও হবে। বাট আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে করতে যতদিন আমাদের 1,000 সাবস্ক্রাইবার হয়ে যায় তখন ইনকাম হবে, না হলে আমাদের দরকার নেই, আমরা তো ক্লায়েন্টের কাজ করব। তার পাশাপাশি নিজের চ্যানেলে হোমওয়ার্ক করব, অর্থাৎ প্র্যাকটিস করব। প্র্যাকটিস করবো যত বেশি তত এক্সপার্ট হব, তত ক্লায়েন্টের কাজ তত তাড়াতাড়ি করতে পারবো, যত দ্রুত করতে পারবো। আমি একটা কাজ করে বসে রইলাম, ঘুম পারলাম, তা না। আমাকে যে ব্যানার বানানো শিখছি না, একটা বানায় বসে রইছাম, তাহলে তো আর কাজ হবে না। তোমার ক্লায়েন্ট 5টা কাজ দিবে একসাথে, তখন কি করবে, তখন তো টাইম মিলাইতে পারবে না। এর জন্য এই একটা কাজ করছি বসে থাকা যাবে না, অনেকগুলো বানাইতে হবে ব্যানার। বানায় বানায় ফেসবুক ইউটিউবে পোস্ট করতে হবে। নিজের ফেসবুক ফেসবুক আছে না অ্যাকাউন্ট, ওখানে পোস্ট করতে হবে যে মাই নিউ ব্যানার ডিজাইন, আমি নতুন করে আজকে নতুন ডিজাইন করছি, এই যে ব্যানারটা ডিজাইন করছি। এইগুলো যখন পোস্ট করবে, তোমার যে বন্ধু বান্ধব, আশেপাশের ক্লায়েন্ট, তোমার ফেসবুকের সাথে লিঙ্ক আছে যারা, যারা বাইরের কান্ট্রিতেও আছে, তারাও দেখতে পারবে এই পোস্টটা। যখন দেখতে পারবে যে তুমি কাজ করতেছো পারো, তখন তোমাকে কি করবে, মেসেজ দিবে যে আমার এই ব্যানারটার দরকার, তোমাকে কিছু টাকা দিই। তাহলে শুনে অর্ডার করবে। তুমি বসে একটা ব্যানার করে আমার কাছে হোমওয়ার্ক পাঠাইছাও, শেষ, আর কোনোদিন কাজ নাই। হাত চালু হলো কেমন, এই একটা করলে হাত চালু হয়? তাহলে ওটা আমরা তো একদিন দেখা দিচ্ছি, আমরা তো তোমার সাথে সারা জীবন থাকা সম্ভব না, তোমার পিছিয়ে সারাদিন টাইম দেওয়া সম্ভব না। আমরা একটা দেখা দিচ্ছি, তুমি একটাই করে আপলোড করছো, তাহলে এখানে সাকসেস হইতে পারবে না। এখানে কি করতে হবে, পোর্টফোলিও যোগাইতে হবে, অর্থাৎ নিজের একটা ভ্যালু তৈরি করতে হবে। কোথায় তৈরি করবো, ফেসবুকে, না হলে অন্য অন্য মার্কেট প্লেসে পোস্ট করতে হবে, ডিজাইন করে করে প্রতিদিন একটা করে ব্যানার আপলোড করছেও শেষ ডিজাইন করা। তাহলে তো কাজ স্পার্ট হবে না, টাইম অনেক লাগবে। যখন তুমি একটা ডিজাইন করছো 20 মিনিটে, তোমাকে ট্রাই করতে হবে 10 মিনিটে কিভাবে আনা যায়, আর আরো আরো ট্রাই করতে হবে 5 মিনিটে কিভাবে আনা যায় একটা ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন। তুমি টাইম কমাইতে হবে। তুমি একটা ডিজাইন 1 ঘন্টা করে করো, তুমি সারা জীবন 1 ঘন্টা করতে পারবে না। তো তোমাকে যখন 10টা কাজ একবারে দিবে, তখন কাজের সময় পাবে না, তখন ওর কাজও অ্যাকসেপ্ট করতে পারবে না। টাইম মতো কাজ করতে হবে, টাইম কমাইতে হবে। প্রতিনিয়ত প্র্যাকটিসের ক্ষেত্রে ব্যানার ডিজাইন, যে কোনো ডিজাইন হোক, যে কোনো কাজ হোক, প্রথম দিন তো সময় লেট লাগবেই। তার পরবর্তীতে প্র্যাকটিসের করতে করতে টাইমটা মিনিমাম 2-3 মিনিটে আনতে হবে, যেন 2-3 মিনিটে কাজটা কমপ্লিট করা যায়। তাহলে আমরা কি শিখেছি, কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, দুইটা কাজ জানি। বাট এতদিন আমরা জানছি যে কিচ্ছু জানি না, এতদিন খালি মনে করছো যে কাজ শিখছি, কিচ্ছু জানি না। এই এত কয়দিনে 7 দিনে 12টা ক্লাস, প্রায় 10টা ক্লাস হয়েছে। 10টা ক্লাসে ঠিকই কাজ চলতেছে, কিন্তু তোমাদের এনার্জি নাই, একটা কাজ করে শেষ, পোস্ট দেখি না কারো। তাহলে ওটা কি করতে হবে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে আমি একজন ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছি বা ফ্রিল্যান্সিং কাজ শিখতেছি। তাহলে সেগুলো যে না করে তাহলে তো কাজ হবে না। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট হয়েছি, ইউটিউব অ্যান্ড ফেসবুক বিজনেস ক্রিয়েট করা জানছি, আরেকটা জানছি, কি জানছি, প্রিমিয়াম কন্টেন্ট ফাইন্ড করা জানছি, ভিডিও তৈরি করা জানছি।
শর্ট ভিডিও কি, শর্ট ভিডিও কিভাবে তৈরি করে, তাই না? শিখছি না? আচ্ছা, যারা আগে ক্লাস, কারা কারা শিখছি শর্ট ভিডিও তৈরি করা? হুম, কারা কারা শিখছি? কেউ শিখি নাই, একজন খালি। আচ্ছা, তাহলে এটা নিয়ে আবার ক্লাস করাতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় ক্লাসটাও ছিল শর্ট ভিডিওরই। তাহলে এই যে 5-6 ভিডিও, এগুলো ক্লাস দেখো না আর বাড়িতে? আমাকে তো বলো নাই যে 4-5 সমস্যা আছে, কেউ তো কিছু বললে না। যে এগুলো যে ক্লাস হয়ে গেছে, এই যে প্রিমিয়াম কন্টেন্ট ফাইন, ইউটিউব ভিডিও ক্রিয়েশন ক্লাস 2, এগুলো হয়ে গেছে। ব্যানার, এগুলো তো কোনো প্রবলেম, কেউ তো বললে না যে আমার প্রবলেম আছে। স্যার ফেসবুক, স্যার ফেসবুক পেজ কবে ক্রিয়েট করলেন? ফেসবুক ক্রিয়েট করে নি, আজকে ক্রিয়েট করব। ও আচ্ছা আচ্ছা। আমরা শুধু শিখছি ইউটিউব ক্রিয়েট, বাট হুম, সার্ভিস, ইউটিউব পেজটা শিখছি। সার্ভিস হবে দুইটা, ফেসবুক অ্যান্ড ইউটিউব। আমরা এখানে যে একজন ওটা দেখলাম শুধু সে ইউটিউবের সার্ভিস দিচ্ছে, তাই না? হুম। এটা ইউটিউবের সার্ভিস দিচ্ছে, আমরা যেটা পারি সেটার কথাই বললাম। এখানে কিন্তু আমাকে দুইটাও সার্ভিস দিতে হবে, ইউটিউব অ্যান্ড ফেসবুক। বাট আমাদের কোর্সের মডিউলে ছিল ইউটিউব অ্যান্ড ফেসবুক ক্রিয়েশন, তা আমরা কি দেখছি, ইউটিউব ক্রিয়েশনটা দেখছি। তাহলে ইউটিউব ক্রিয়েশনের যে সার্ভিস, সেটা সেল করে আমরা বিক্রি করে ইনকাম করতে পারবো, তাই না? তাই তো জি নাকি? স্যার। জি। আচ্ছা, তাহলে এখন আমরা এইটার মধ্যে একটা বাদ আছে, ফেসবুক বিজনেস পেজ, এটা আমরা দেখবো কিভাবে খুলবো আজকে। আমরা 3:50 দিকে শুরু করবো এটা। তাহলে আমরা কি জানি, কিওয়ার্ড রিসার্চ, প্রিমিয়াম কন্টেন্ট। তুমি প্রিমিয়াম কন্টেন্ট তৈরি করতে পারো না? জি স্যার পারি। আচ্ছা, তাহলে একজন পারে, দুইজন পারে, বাকিগুলো পারে না। তাহলে এগুলো যে ক্লাস হয়েছে, এগুলো সে তারা তো বললে না যে পারি না। তাহলে এটা নিয়ে আরেকদিন একটা ক্লাস নিতে হবে, হ্যাঁ? আর এই কয়দিন ওই ভিডিওগুলো দেখে একটু চেষ্টা করতে হবে, বুঝা গেছে? আমরা আগামীকাল প্রিমিয়াম কন্টেন্ট এবং ভিডিও কিভাবে নতুন করে তৈরি করা যায়, ভিডিও এডিটিং করা যায়, ওইটা ক্লাসটা কাল হবে, অর্থাৎ পরের দিন, নেক্সট ক্লাস। বুঝা গেছে? তাহলে আমরা কি কয়টা কাজ শিখছি? কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, চ্যানেল ক্রিয়েট, তারপর হচ্ছে ভিডিও ক্রিয়েট। তাহলে 3টা সার্ভিস দিতে পারবো, 3টা সার্ভিসের কাজ জানছি। 3টা সার্ভিস যদি সারা জীবন এই 3টা সার্ভিস দিয়ে বিজনেস করি, তাও আমার ফ্রিল্যান্সিং শিখতে হবে না। যে 3টা সার্ভিস যদি বিক্রি করতে পারি, তাও আমার শেষ হবে না কাজ, তাই না? অনেকেই 3টা সার্ভিস দিয়ে বিজনেস করে, এটা সামনে বলতেছি। 3টা শিখছি, আর একটা এটা ওটার কথা যাবো, নিচের দিকে তো যাইনি। তাহলে 3টা শিখছি না, আরো শিখছি, 5টা কাজ শিখছি আমরা, 5টা স্কিল শিখছি। তাহলে কিওয়ার্ড রিসার্চ একটা স্কিল, এক্সপার্ট হয়েছি, কিওয়ার্ড এক্সপার্ট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এক্সপার্ট, তারপর হচ্ছে ভিডিও ক্রিয়েশন এক্সপার্ট, শর্ট ভিডিও, লং ভিডিও না, শর্ট ভিডিও এক্সপার্ট। তারপর কি ব্যানার, আর একটা কি 5-এ চলে গেছি, ব্যানার, আই ক্যাচিং, কভার ফটো, ব্যানার, লোগো, ডিজাইন, এটি ক্রিয়েট করা শিখছি। তাহলে কয়টা হলো? 5টা। তারপর হচ্ছে অ্যাডস্ট্রা। অ্যাডস্ট্রা হচ্ছে এক ধরনের অ্যাড সাইট। এই অ্যাড সাইট নিয়ে আমরা কি করব, এই ইউটিউব চ্যানেলে, ফেসবুকে অ্যাড বসাবো। অ্যাড বসালে ওখান থেকে আমাদের ইনকাম হবে, অর্থাৎ মার্কেটিং, অ্যাডস্ট্রা মার্কেটিং। ওইটা কি মার্কেটিং সার্ভিস। ওইটা যদি আমি ইউটিউবে বসাইতে পারি, বা আমাদের ফেসবুকে বসাইতে পারি, বা ওয়েবসাইটে বসাইতে পারি, তাহলে আমাদের কি হবে, ইনকাম হবে। ওটাও আলাদা মার্কেটিং ওটা। হ্যাঁ, ওটার আগে আরেকটা ইম্পর্টেন্ট আছে, অ্যাডস্টার আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ব্লগার ওয়েবসাইট, একটা নিজের নামে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। তাহলে একটা ওয়েবসাইট তৈরি করতে পারলে তাহলে তো অনেক ভালো। তাহলে 6টা স্কিল শিখছি। এই 6টা স্কিল শিখে যদি আমি কাজ করি মার্কেট প্লেসের বাইরে, তাও কাজ শেষ হবে না, তাই না? তাহলে আমরা কি করবো, আরো কিছু স্কিল শিখাবো। এই স্কিল শিখা বসে থাকা যাবে না, সেল করতে হবে, এই সার্ভিসগুলো সেল করতে হবে। এখন এই সার্ভিসগুলোর মধ্যে যে যে প্রোডাক্টটা, যে সার্ভিসটা বেশি সেল হবে, সেটার উপর বেশি ফোকাস করবো আমরা। এইগুলো বাকিগুলো কাজ কমায় দেবো আস্তে আস্তে। এখন তো প্রতিনিয়ত প্রত্যেকটা কাজই করতে হবে, হোমওয়ার্ক প্রতিদিনই করতে হবে। মানে এই প্র্যাকটিস যেগুলো স্কিলগুলো আছে, নিজেরটাতে ফলো করে কাজ করতে হবে এবং ফেসবুক আপলোড করতে হবে। করার পর করতে করতে যখন ক্লায়েন্ট আসবে, যে সার্ভিস থেকে ক্লায়েন্ট বেশি আসবে, তখন ওই সার্ভিসে বেশি কাজ করবে, বাকিগুলো আস্তে আস্তে কমায় দেবো।
যখন কমাইয়া দেব তখন আমরা পার্মানেন্ট একটা স্কিলের উপরই কাজ করতে থাকি, তখন একটা একটা এক্সপার্টের একটার মধ্যে এক্সপার্ট হয়ে যাব। সবগুলো একবারে তো করতে পারবো না, তাই না? সবগুলো কখন করব? এই যে 3 মাসের জন্য করব, লাস্ট চলতেছে। এই 3 মাসের ভিতর আমরা সব স্কিল একসাথে কাজ করব শেখার জন্য, এক্সপার্ট হওয়ার জন্য। তারপর 3 মাস পর এত এনার্জিও থাকবে না ক্লাসের মধ্যে। তখন কি হবে? তখন এই যে হোমওয়ার্ক গুলো করছি, কোথায় আপলোড করছি? ফেসবুক বিজনেস পেজে আপলোড করছি, আজকে দেখাবো যেগুলো। ওগুলো আপলোড করার পর ওখানে ক্লায়েন্ট মেসেজ দিবে। যখন মেসেজ দেওয়া শুরু হবে, যে কাজ, যে সার্ভিস বেশি সেল হবে, তখন ওই কাজই আমরা করব। তাহলে তো আমরা আগে থেকে পারি, জানি, এক্সপার্ট। তখন যদি বলে যে তোমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে 100টা, তখন আমরা পারবো না? 3 মাস ধরে একই কাজ করছি, তাহলে তো আমার এখন তো এক্সপার্ট হওয়ার কথা। আবার বলতেছে যে আরেকজন ক্লায়েন্ট এসে বলতেছে যে তুমি 50টা ভিডিও ক্রিয়েট করে দাও, আমি তোমাকে $200 দেবো। পারবো তো? আমি তো 3 মাস ধরে প্র্যাকটিস করতেছি, তোমরা কিন্তু একদিনও প্র্যাকটিস করো না। কিন্তু কাজ 3 মাসের পরে প্র্যাকটিস করতে হবে। 3 মাসে শুধু কাজ জানবে, কাজ পাবে না। কাজ পাওয়ার জন্য এই ক্লাস চলাকালীন অবস্থায় কি করতে হবে? পোর্টফোলিও বানাইতে হবে, বেশি বেশি কাজ করতে হবে, করে ফেসবুক পেজ, ইউটিউবে ছাড়তে হবে। ইউটিউবে বলতে হবে যে আমি কাজগুলো পারি। আচ্ছা, গেল। তাহলে আমরা কি করতে পারি? একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, নর্মাল ওয়েবসাইট, অ্যাডভান্স না, নর্মাল ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা অ্যাড এক্সট্রা সেট আপ করছি। বাট অ্যাড এক্সট্রা সেট আপ করছি, অ্যাড লাগাইছি, এখন মার্কেটিং করতে হবে। কোথায় মার্কেটিং করতে হবে? ইউটিউবে, ফেসবুকে। তাহলে আমাদের ইউটিউব চ্যানেল লাগবে, একটা ফেসবুক পেজ লাগবে। এর জন্য আজকে আমরা আর মার্কেটিংয়ে যাচ্ছি না। আমরা ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট করছি, সেট আপ করছি, এটা বাদ। এখন আমরা আজকে দেখবো ফেসবুক চ্যানেলটাকে, ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। তাহলে আমরা ফেসবুক বিজনেস ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো একটা ফেসবুক আইডিতে ঢুকবো, আমাদের যে আইডি গুলো থাকে সেই আইডি থেকে ঢুকবো আমরা। তো আমাদের আমাদের যে মেইন যে অ্যাকাউন্ট গুলো থাকবে, সেই মেইন অ্যাকাউন্টের প্রোফাইলের কাছে ক্লিক করলে আমরা এখান থেকে এই যে 3 ডট আছে, এখানে একটা পাইছি না, একটা স্টোর, যে মেনু, হুম, মেনু থাকে না? এই মেনুর পরে যে লেখাতে পেজ, অথবা আমরা যদি আমাদের এই রাইট সাইডে দেখি, লেফট সাইডে দেখি যে পেজ লেখা আছে, পেজ, এখানে চাপ দেবো। দিলে এখানে লাগবে, লেখা থাকবে ক্রিয়েট নিউ পেজ। হ্যাঁ, ফোনেও সেম ভাবেই তা আছে। এখানে যে চাপ দিলে পেজে যাবে, পেজ থেকে ক্রিয়েট নিউ পেজ, এই পেজে গেলে সেম জায়গায় নিয়ে আসবে, অটোমেটিক পেজে নিয়ে আসতেছে, তাই না? আমরা কি করবো? ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। তারপর পেজের নাম কি হবে? যে কোনো নাম হইতে পারে, যার নাম হইতে পারে। ধরো যে কোনো একটা নাম, কারোর নাম দেবো, ধরো একটা নাম দিই, মায়া ফ্রিল্যান্সার। তাহলে তোমার কি হবে? তোমার নাম কি? ভোটার আইডি কার্ডে দেখবে কি আছে, সেম টু সেম। যাদের ভোটার আইডি কার্ড হয় নাই, তারা তার আব্বুর অথবা আম্মুর নাম ইউজ করবে। এমডি আব্দুর রহিম, তাহলে এখানে এমডি আব্দুর রহিম লিখতে হবে, তারপর লাস্টে ফ্রিল্যান্সার লাগাইতে হবে, তাই না? সেম ভাবে যদি আমি কোনো পেজ বিজনেসের জন্য খুলতে চাই, তাহলে এখানে মাই স্টুডিও হবে। আমি যদি মুভি রিলেটেড যদি পেজ খুলতে চাই, তাহলে এখানে মুভি সার্ভিস হইতে পারে, মুভি স্টুডিও হইতে পারে। আমি যদি এআই রিলেটেড করতে চাই বা অ্যানিমেশন রিলেটেড করতে চাই, তাহলে মায়া অ্যানিমেশন স্টুডিও, মায়া ফিল্ম স্টুডিও। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন নাম হইতে পারে। ক্লায়েন্ট তোমাকে নাম বলে দিবে, এই নামটা বলে দিবে। ক্লায়েন্টের যখন খুলে দেবো, তখন ক্লায়েন্ট বলবে যে অ্যানিমেশন স্টুডিও নামে একটা চ্যানেল ক্রিয়েট করে দাও, অথবা পেজ ক্রিয়েট করে দাও। তখন তোমাকে এই জায়গায় পেজ নেমের জায়গায় কি বসাইতে হবে? অ্যানিমেশন স্টুডিও বসাইতে হবে। যেহেতু আমরা আমাদের নিজের বিজনেস ক্রিয়েট করব, তাই আমরা কি করতেছি? নিজের ভোটার আইডি কার্ডের নামের সাথে নাম লেখা একটা ফ্রিল্যান্সার একটা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতেছি। এই একটাই শিখাই দেবো, বাট তোমরা এই একটার মাধ্যমেই কি করতে পারবে? সবই করতে পারবে। ভিডিওর জন্য ভিডিও, মুভির জন্য মুভি, অ্যানিমেশনের জন্য অ্যানিমেশন, বিজনেসের জন্য বিজনেস, মার্কেটিং এর জন্য মার্কেটিং, এজেন্সির জন্য এজেন্সি। যে নাম হবে সেই নামটা খালি বসায় দিবে, আর ক্যাটাগরিটা শুধু চেঞ্জ হবে। তাহলে এখানে কি লিখছি? মায়া ফ্রিল্যান্সার বা দিলাম, হ্যাঁ। তারপর
ক্যাটাগরি। ক্যাটাগরি যেহেতু সে ফ্রিল্যান্সিং করবে, তার মানে সার্ভিস দিবে। কি সার্ভিস দিবে? ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তাহলে আমরা এখানে মার্কেটিং লিখতে পারি। মার্কেটিং লিখলে মার্কেটিং এজেন্সি, তার মানে আমরা কি একটা এজেন্সি হয়ে গেলাম। আমি যদি এখানে মুভি রিলেটেড কাজ করতাম, মুভি নিয়ে ছাড়তাম, মুভির ভিডিও ছাড়তাম ভাইরাল হওয়ার জন্য, তাহলে এখানে লিখতাম মুভি। মুভি লিখলে এই যে ফিল্ম, ক্যামেরা, শপ এরকম লেখা আসে, তাই না? তাহলে এখানে মুভি লিখে সার্চ দিলে মুভির যে ক্যাটাগরি সেটা চলে আসতো। বা আমরা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি। ডিজিটাল ক্রিয়েটর মানে মুভি নিয়ে কাজ করা, ফিল্ম নিয়ে কাজ করা। তো আমরা তো এটা নিয়ে কাজ করবো না, তাহলে যে নিয়ে যেটা নিয়ে কাজ করবে সেটা লিখে সার্চ দেবে। এখানে যে ধরনের পেজ ক্রিয়েট করবে সেই ধরনের ক্যাটাগরি এখানে আছে। তুমি যদি কার্টুন নিয়ে কারো অ্যানিমেশন নিয়ে তৈরি করো, তাহলে এখানে কি করতে হবে? কার্টুন বা অ্যানিমেশন লিখে সার্চ দিলেই ক্যাটাগরিটা চলে আসবে। তখন একটা সিলেক্ট করে দিলেই এই পেজটা ওই রিলেটেড হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু প্রথমে নিজের সার্ভিস বিক্রি করব, নিজের ফ্রিল্যান্সিং সেল করব, তার জন্য আমরা প্রথমে একটা পেজ অবশ্যই রাখবো, সেটা আমাদের নামের সাথে ফ্রিল্যান্সিং যোগ করে। এই পেজের মধ্যে আমরা কি করব? আমাদের যে কাজগুলো, ব্যানারগুলো, পোস্টগুলো, ভিডিওগুলো বানাই, সেইগুলো এখানে ছেড়ে বলবো যে মাই নিউ ওয়ার্ক, আমার আজকের নতুন কাজ, আজকে আমার অমুক পোস্ট কাজ, আমি আজকে নতুন ডিজাইন করছি, অমুক ডিজাইন করছি, সেইগুলো এখানে পোস্ট করব। পোস্ট করার পর এইগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তো শেয়ার করতে করতে বাইরের ক্লায়েন্ট, আমাদের দেশের ক্লায়েন্ট, আর ওয়ার্ল্ডের যেগুলো ক্লায়েন্ট আছে সেগুলো দেখবে, দেখে ভালো লাগবে। ওই ভালো লাগা থেকে তোমাকে মেসেজ দিবে, যে বলবে যে আমার ওই কাজটা দরকার, এরকম আমাকে সেম টু সেম করে দাও। তখন ওই সার্ভিসটা তোমাকে সেল করতে হবে। কিভাবে সেল করবে এটা সামনে জানবো, বাট আমরা এই কাজটা আগে জানি। কাজটা কিভাবে করতে হয় এক্সপার্ট হই, তারপর সেল করবো। না জেনে সেল করলেও কাজ হবে না। যে আমার যদি কাজটা তার পছন্দই না হয়, আর তোমার কাছে মেসেজ করবেই না। আর যারটা পছন্দ হবে, দেখবে কেউ না কেউ তোমাকে এসে মেসেজ দিছে। যখন এই তোমার কাজগুলো আপলোড করবে, কেউ না কেউ এসে মেসেজ করবে, তোমাদের মধ্যেই কাউকে মেসেজ করবে। না, পেজ খুলতে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। ফেসবুক অ্যাকাউন্ট আমরা খুলতেই পারি, তাই না? নেক্সট নেক্সট দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে জিমেইল দিয়ে বা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করলে ক্রিয়েট হওয়া যায়। হ্যাঁ, আইডি কার্ড অনুযায়ী, যেটা আমাদের রিয়েল অ্যাকাউন্ট, যেটাতে ব্যাংক, আসল জিমেল দিলে কি করতে হবে? ওটা হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাকাউন্ট। ফ্যাক কাজের জন্য ফ্যাক ইউজ করব। যেগুলো অরিজিনাল কাজ, যেমন ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটা তো অরিজিনাল অ্যাকাউন্ট, তাহলে আমাদের অরিজিনাল অ্যাকাউন্টেই করতে হবে। আমরা যখন মার্কেটিং করবো অন্য অন্য এই পেজটাকে মার্কেটিং করা লাগবে না পরে, তখন ওইগুলো তো ফ্যাক অ্যাকাউন্ট, ওইগুলো তো মার্কেটিং করবো। বাট মেইন অ্যাকাউন্টগুলো সবসময় আইডি কার্ডের সাথে মিল থাকবে। তাছাড়া কিন্তু এই যে ডলার টাকা মেইন অ্যাকাউন্টে করবো। হ্যাঁ, সে যদি নক করে তাহলে তো আমার মেইন অ্যাকাউন্টে করবো। আমাকে যদি না পায়, হ্যাক মানুষকে পায়, তাহলে কি কাজ দিবে? তাহলে যখন আমরা মেইন কাজ করবো, মেইন অ্যাকাউন্টেই থাকবে। আর এটা তো মেইন অ্যাকাউন্টে আমাদের ফেসবুক আইডি থেকে পেজ খুলছি, বিজনেস পেজ। ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কোনোদিনও বিজনেস করা যায় না। কি করা যায় না? বিজনেস করা যায় না। কি করতে হয়? বিজনেস পেজ খুলতে হয়। সেই বিজনেস পেজ খুলে সেল করতে হয়, ক্লায়েন্টের লাগে। তাহলে আমরা কি করতেছি আজকে? বিজনেস পেজ খোলা জানতেছি। আমার ক্লায়েন্টের কোনো কিছুই লাগবে না, শুধু ক্লায়েন্টের নাম বলবে, পেজ খুলে দেবো। আমাদের অ্যাকাউন্টেই খুলতে হবে। খোলা শেষ হয়ে গেলে তাকে ডেলিভারি দিয়ে দেবো। ডেলিভারি কিভাবে দিতে হয় সেটা পরে দেখবো। অ্যাকাউন্ট তো আমার কাছে থেকে যাবে, তাই না? ক্লায়েন্ট নিল কেমনে তাইলে? আমি তো আমার পেজে আমি খুলে খেলাইলাম, আমার কাছে থেকে গেল। ক্লায়েন্টকে ডেলিভারি করে দিতে হবে না, আমার কাছে রিমুভ করে দিতে হবে। আমি তো থাকলে হবে না, আমার অ্যাডমিন কিন্তু আমিই থাকবো এটার। যখন আমি এই পেজটা খুলে তাকে ডেলিভারি দেবো, তখন আমার অ্যাডমিন আমার রিমুভ করে তাকে অ্যাডমিন করে দেবো, তার অ্যাকাউন্টটা অ্যাডমিন করে দেবো, তার ফেসবুকটা অ্যাড করে দেবো। তখন আর আমি আর এই অ্যাকাউন্টের মালিক আর থাকবো না। তখন তার কাছে বিক্রি করে দেবো, তখন তার দায়িত্ব সে করুক, সে নষ্ট করুক আর যা করুক তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা ক্রিয়েট করে দেওয়া পর্যন্ত আমাদের এইটা, আমরা আজকে ক্রিয়েট করা জানবো। যদি সময় থাকে ডেলিভারিটাও দেখবো যে কিভাবে ট্রান্সফার করতে হয় অন্যজনের কাছে। তাহলে আমাদের ক্লায়েন্ট একটা নাম বলে দিবে, সেই নাম অনুযায়ী আমাকে বুঝতে হবে এটা কোন ধরনের শপ, কোন ধরনের বিজনেস পেজ। তাহলে আমরা এটা দিয়ে বুঝতেছি একজন ফ্রিল্যান্সার তাহলে মার্কেটিং সার্ভিস সেল করে। সে যদি বলতো অ্যানিমেশন স্টুডিও নামে একটা চ্যানেল খুলে দাও, তাহলে আমার এখানে কোন ধরনের কাজ করা লাগতো? অ্যানিমেটেড নিয়ে কাজ করা লাগতো। তাহলে যেহেতু এটা ফ্রিল্যান্সার, তাহলে আমার দরকার নাই। তাহলে আমরা এখানে একটা নাম পেলাম, ক্যাটাগরি পেলাম, বায়োডাটা। বায়োডাটা বলতে কি?
তোমার শর্ট ডিসক্রিপশন, তুমি কি কাজ করো, তাহলে কি ফ্রিল্যান্সার একজন সে, তাই না? তাহলে এই ডিসক্রিপশন গুলো কোথায় পাবো? fiverr.com। কোথায় যাব? fiverr.com-এ যাওয়ার পর আমরা এই যে ইউটিউব এন্ড ফেসবুক ক্রিয়েশনে দেখেছি না, অথবা ডিজিটাল মার্কেটার, এই যে এনার একটা মেয়ে, যারা মেয়ে মেয়ে মানুষ তার মেয়ে প্রোফাইল গুলো দেখবে, যারা ছেলে তার ছেলে প্রোফাইল গুলো ফলো করবে। এর কাছে গেলে এদের প্রোফাইলে ক্লিক করলে যে অ্যাবাউট পাচ্ছি, হাই আই এম এ অমক, তাই না? মেয়ে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, সে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করে, তাই না? এই একটা তার বায়োডাটা। হ্যাঁ, শুধু নাম চেঞ্জ করে দিতে হবে। আরো আরো ভালো ভালো নাম আছে, ভালো ভালো ক্রিয়েটর আছে, তাদের আমরা নামগুলো দেখতে পারি। এই যে এখানে ডিজিটাল মার্কেটার আছে, যা সেটা আমরা কপি করব। কপি করার পর আগামী ক্লাসে একটা লিঙ্ক দিছিলাম, সেটার নাম কি, আমরা গুগলে সার্চ দিতে পারি আর্টিকেল স্প্যানার, কি আর্টিকেল রিডাইরেক্টর বা স্প্যানার লেখে সার্চ দিলে অনেকগুলো সাইট আসবে। যে কোনো একটা সাইট, যে কোনো একটা সাইটে ঢুকবো, ঢুকার পর আমরা ওই আর্টিকেলটা এখানে পেস্ট করব। কি করবে, ভাষাটা চেঞ্জ করে দিবে। এখানে দেখবো তার নাম কোন জায়গায় আছে, তার নাম কি ছিল, এই যে তালহা। তাহলে এই যে তালহার জায়গায় আমরা কি করব, মায়া, তাই না? ফেক নাম মায়া, তাহলে তোমার নাম এখানে বসাইতে হবে প্রথমেই। তারপর কি করব, ইংলিশ রাখবো, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ। তারপর চেক অ্যালগরিদমস, এখানে ক্লিক করব। তার আগে যেটা আই এম রবটে ক্লিক করব, রবটটাকে ভেরিফাই করে নেব। অনেক ওয়েবসাইটে এটা থাকে না, আগামী যে ওয়েবসাইট দিছিলাম ওই সাইটে নাই। তাই এটা কি কার, কার কোথায় আছে, যে কার গুলো টিকমার্ক দিতে হবে, যেখানে যেখানে কার আছে টিকমার্ক দিলে ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, ভেরিফাই হওয়ার পর চেকে ক্লিক করব। চেক ক্লিক করলে কি করবে, ওই রিডাইরেক্ট করে লেখাগুলো চেঞ্জ করে দেবে। কি করবে, লেখা চেঞ্জ হয়ে যাবে, ওই লেখা কপিরাইট ধরবে না। কারণ আমি যে লেখা ধরে যদি পেস্ট করতাম আমার ওই বায়োতে, তাহলে সেম লেখা গুগল বুঝতে পারতো যে কপি করছো, ডুপ্লিকেট করছো। তাই এটা ডুপ্লিকেট থেকে বাঁচার জন্য আমরা কি করলাম, চেঞ্জ করে নিলাম। যারা ইংলিশ এক্সপার্ট তারা কি করবে, নিজে থেকে বানাইতে পারবে। নিজে থেকে বানাইতে পারবে না, আই এম এ মারিয়া ফ্রিল্যান্সার, আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অফ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এরকম দিয়ে সে করতে পারে। যারা ইংলিশে দুর্বল তাদের জন্য এটা। এই ওয়েবসাইটটা অনেক লেট করতেছে, তাহলে আমরা কি করতে পারি, আর একটা ওয়েবসাইট বের করতে পারি। স্যার দেখা যাচ্ছে না, স্ক্রিন অফ হয়ে গেছে। স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, হ্যাঁ? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করলাম, আর একটা ওয়েবসাইটে পেস্ট করলাম এবং এখানে চাপ দিলাম। সে কি করলো, চেঞ্জ করে দিল অলরেডি, পুরো লেখা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে, আচ্ছা আমরা এটাও কপি করলাম। কপি করার পর এখন আমাদের যে বায়োডাটা আছে, বায়োগ্রাফি, ফেসবুক পেজে এখানে বসায় দিলাম। তাহলে সুন্দরভাবে বসে গেল না? কেউ যদি আসে, যদি পড়ে, সে দেখতে পারবে না সে একজন ফ্রিল্যান্সার, সে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, 5 বছর ধরে সে কাজ করতেছে, তাই না? বাট আমরা তো এক্সপার্ট হয়ে গেছি, 5 বছর কি আর 4 বছরই কি। বাট রাখলে বুঝতে পারবে, ক্লায়েন্ট এসে যেন বুঝতে পারে তুমি কি 1 বছর 2 বছর কাজ করছো। যদি এখানে নাই থাকে তাহলে সমস্যা না, তার জন্য আমরা এটা দিলাম। দেওয়ার পর ক্রিয়েট ক্লিক করবো, ক্রিয়েট পেজ। ক্রিয়েট হওয়ার পর এখানে কি বলছো, ওয়েবসাইট। ওয়েবসাইট কোনটা, আমাদের ওয়েবসাইট আছে না, ব্লগার ওয়েবসাইট বানাইছি না, ওখানে তোমার একটা নিজস্ব একটা ওয়েবসাইট আছে, নিউজ পেপার বানাইছো না, নিউজ সবসময় আপলোড করবে, তাই না? ওখান থেকে ইনকাম হবে না? তাহলে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে। কিভাবে, তুই যে আমাদের ব্লগার ওয়েবসাইট ছিল না, একটা বানাইছি না, যদি না বানানো থাকে নতুন করে আর একটা বানাবে নিজের নামে, এই নামে, দরকার পরে এই নামে আর একটা ওয়েবসাইট বানাবে, কি নামে, মায়া ফ্রিল্যান্সার নামে একটা ব্লগার ওয়েবসাইট বানাবে।
যেখানে নিত্য নতুন কাজ পোস্ট করবে, তোমার কাজ পোস্ট করবে ওখানে। আচ্ছা নাই, আমরা কি করছিলাম আর এইটাতে মনে হয় খোলা ছিল। হ্যাঁ, এই যে পোস্ট করছি না, আমি ক্লাসে দেখছি না, তাহলে এখানে তুমি মাঝে মাঝে নিজেরটাও পোস্ট করবে। নিজের কোনগুলো পোস্ট করবে, নিজের সার্ভিস গুলো, নিজের সার্ভিস কোনগুলো, যেইগুলো এইগুলো একটা ব্যানার বানাবে, নাম দিবে, এইরকম দিয়ে সেল করবে ওখানে। না দিলেও কোনো সমস্যা নাই, বাট তোমার তো একটা ওয়েবসাইট আছে, এটা ভিউ করে ব্লগ করে দেখছি না, আমাদের একটা ওয়েবসাইট আছে না, এই যে নিউজ টপ ব্লগার স্পট ডট কম, তাই না? তোমারও তো একটা ওয়েবসাইট আছে, তাহলে ওই ওয়েবসাইটের লিঙ্ক দিবে এখানে। কি করবে, এই লিঙ্কটা কপি করে কোথায় দিবে, এই যে ওয়েবসাইটের জায়গায় বসায় দিবে। নাম্বার দিবে এখানে, কার নাম্বার দিবে, বাংলাদেশ সিলেক্ট করবে অবশ্যই। এখানে তোমার যে নাম্বার আছে সেটা দিয়ে দিবে, হ্যাঁ। ইমেইল অবশ্যই এই নাম্বার কোনগুলো দিবে, যেগুলো তোমার সাথে থাকে, কন্ট্যাক্ট করা যায়, বা তোমার ক্লায়েন্ট যেন কল দিতে পারে, বা মেইল করলে যেন মেইলটা পায়, তো সেই মেইল দিতে হবে। এখন এখন যে তোমার মেইলটা আছে, যে মেইন মেইল, যেটা তোমার আব্বুর ভোটার আইডি কার্ড দিয়ে খুলছিলা, ভালো মেইল, বিজনেস মেইল যেটাকে বলে, সেই মেইলটা কপি করবে। কপি করে মেইলে যায় বসাবে, অ্যাড্রেস দিবে, তুমি কোথায় কাজ করো, তোমার বাড়ি কোথায়। তুমি তো বাড়ি বসে কাজ করো না, বাড়িটাই তো তোমার অফিস, তাহলে সে বাড়ির লোকেশন দিতে হবে না এখানে। অ্যাড্রেস লোকেশন, ওই লোকেশন না, ইউআরএল তো এখানে দিয়ে দিছি ওয়েবসাইট। এখানে কি ঠিকানা, কি করবো এখানে, সাথিয়া পাবনা, তাই না? আমি কোন জায়গায় বাস করি, আমার অফিস কোনে, আমাকে যদি কেউ খুঁজতে আসে পাবে কোথায়, সাথিয়া পাবনা। তাহলে সাথিয়া, এটা যেটা রিয়েল, রিয়েল এর কথা বলতে, যদি ফ্যাক হইতো মুভি, নাটক, অ্যানিমেশন, কপিরাইট ভিডিও, এখানে কি হইতো, এখানে লোকেশন হইতো, এখানে লোকেশন হইতো ইউএসএ। কি হইতো, যেগুলো ফ্যাক কাজ হইতো সেগুলো সবসময় ইউএসএ লোকেশন দিতে দেবো এখানে। যদি এটা রিয়েল, তাই এটা কি করতে হবে, নিজের লোকেশন যেখানে সেখানে দিতে হবে। তাহলে সাথিয়া পাবনা, সিটি পাবনা, পোস্টকোড কত, যার যার পোস্টকোড ভোটার আইডি কার্ডে লেখা আছে পিছে, তাই না? ওইটা দিয়ে দিবা। দেওয়ার পর এখানে কি অলওয়েজ ওপেন, অলওয়েজ ওপেন মানে কি সারাদিন, তাতে কোনো সমস্যা নাই, তুমি যেখানে থাকো তোমাকে যেন মানুষ খুঁজে পায় সেই ঠিকানা দিবে। পোস্টকোড মস্কোড কোনো সমস্যা নেই, তোমাকে এই লোকেশন ধরে সে খুঁজতে আসবে। বাইরে থেকে যদি কোনো ইউএস এর ক্লায়েন্টের কোনো আসে, ভবিষ্যতে যদি আসে, তাহলে এই লোকেশন ধরেই আসবে। আর এই লোকেশন ধরে কি আসবে, চিঠি আসবে, টাকা আসবে, ব্যাংকে টাকা আসবে, তোমার যে এই নামে যদি আসে, পোস্ট অফিসে যদি কোনো চিঠি আসে, কোনো টাকা আসে, এই নামে আসবে। যদি এই নামে যদি তুমি অন্য দেশের নাম দিয়ে রাখো, তাহলে ওই দেশে চলে যাবে, তোমার কাছে আসবে না, তাহলে লাভ হইলো কি? তাই এই লোকেশনটা অবশ্যই নিজের পোস্ট অফিসের কাছে, যে লোকেশন বাড়ির যেটা, সেটা দিতে হবে। বুঝা গেছে? এখানে যদি অন্য লোকেশন দেয়, ওই লোকেশনের চিঠি চলে যাবে, ওই লোকেশনের ব্যাংকের টাকা চলে যাবে, ওখান থেকে আর ফেরত আনা সম্ভব না। তাই এখান থেকে নিজের নাম দেওয়া দিতে হবে। আর এখানে অলওয়েজ অন, যারা রাইতে ঘুম পারি তারা এখানে ওপেন করে দিতে পারি। যারা অলওয়েজ, আমরা সবসময় কি করবো, অলওয়েজ অনই রাখবো, সবসময় মেসেজ দিলে আমরা পরে নক করবো, সমস্যা নেই, অলওয়েজ অন রাখবো। তারপর নেক্সটে ক্লিক করব। দেখো আমাদের সুন্দর করে এখানে সবকিছু বসে গেছে, নাম, বায়োডাটা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, লোকেশন শান্তিয়া পাবনা, ফোন নাম্বার, জিমেইল, ওয়েবসাইট। এখন যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায়, কন্ট্যাক্ট করতে পারবে না, অনায়াসে করতে পারবে। এখন কি লাগবে, নেক্সট দেওয়ার পর প্রোফাইল পিকচার, কভার ফটো। প্রোফাইল পিকচারটা হচ্ছে লোগো, আর কভার ফটোটা হচ্ছে আমরা যেটা ডিজাইন করছি ব্যানার, সেটা আমরা এক নজরে তৈরি করে নিয়ে আসি। আবার তাড়াতাড়ি করবো এই জিনিসটা, কারণ এই জিনিসটা আগে থেকে দেখাইছি। ক্যানভা ঢুকবো, এখন কি লিখতে হবে, ফেসবুক কভার। কি লাগবো, ফেসবুক কভার লিখে তাই দিলে, এখন অনেক কভার আছে না, আছে তো নাকি? এখান থেকে যেটা ফ্রি আপাতত সেটা সিলেক্ট করব, কাস্টমে ক্লিক করব, এরকম আসবে। বাট আমরা এই ব্যানারটা ইউজ করব না, আমরা কি করব, এখানে ডিজাইনে যে এখানে সার্চ করব, কি করব, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ দিলে অনেকগুলো ব্যানার আসবে না, রেডিমেড ব্যানার, এরও কি রেডিমেড তৈরি করা আছে, শুধু আমরা এডিট করব, যেটা পছন্দ হয়। বাট আই ক্যাচিং হইতে হবে, ভালো হইতে হবে, হ্যাঁ। মেয়েদের জন্য মেয়েরা, ছেলেদের জন্য ছেলেরা ইউজ করবে।
আই ক্যাচিং, এই যেরকম একটা আই ক্যাচিং ব্যানার আমরা ক্লিক করব, অটোমেটিক এখানে চলে আসবে। আরো আছে তাই না? এখন এই যে ছবির জায়গায় ছবিটা ছোট করবো আরো। এই ছবির জায়গায় আমরা নিজের ছবি কিভাবে দেবো, এখান থেকে ডাইরেক্ট রাইট বাটনে ক্লিক করব, ডিলেট ইমেজ, কি করব, ডিলেট ইমেজ, তাহলে ইমেজটা বের হয়ে আসবে, এটাকে ডিলিট করে দেবো। এখন আপলোড কিভাবে করব নিজের ছবি, এই যে আপলোড, তারপর আপলোড ফাইল, তারপর আমাদের যে ছবিটা আছে অবশ্যই কম্পিউটারে নিয়ে আসতে হবে তাই না? নিয়ে আসার পর এখান থেকে যে কোনো একটা ছবি, নিজের ছবি আপলোড করে দেবো। ধরো এইটাই এইটাই ধরো নিজের তোমার ছবি, এটা ছবি আপলোড করে দিলা, দেওয়ার পর এখানে আপলোড হয়ে যাবে। এখানে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করলে ছবিটা এখানে চলে আসবে। নিজের ছবি দিতে হবে, কারণ নিজের ছবি না, যার আইডি কার্ড, যার আইডি কার্ড তার ছবি। যদি মনে হয় যে ছবি দিলে সমস্যা, ছবি না দিলেও হবে, স্মার্ট ছবি দিতে হবে। যে কোনো ছেলের অ্যাকাউন্ট হলে একটা ছেলের স্মার্ট ছবি দিতে হবে, যেমন এটা একটা মেয়ের অ্যাকাউন্ট, তাহলে কি হইতে হবে, মেয়ের একটা স্মার্ট ছবি দিতে হবে। যে কোনো ছবি, একটা স্মার্ট ছবি, বাট নিজের ছবি দিলে ভালো। কারণ লোকাল যে ঢাকা পাবনার যে অফিসগুলো আছে, তোমাকে যখন হায়ার করবে তোমার ছবি দেখবে তাই না, ভেরিফাই হবে না, তখন তোমাকে আর কাজে নিবে না, তাই নিজের ছবি দিবে। আর তোমার তো ভোটার আইডি কার্ড হয়ই নেই, তাহলে তোমার এত অ্যাকাউন্ট হচ্ছে না, তোমার তো মাথা ব্যথা লাভ নাই। তাহলে তোমার আব্বুর একটা স্মার্ট ছবি তৈরি করে নিতে হবে, এআই এর মাধ্যমে তৈরি করা যায়। চাইলে আর তোমার আব্বুর একটা নতুন সুন্দর একটা ছবি তুলে আপলোড করে দিতে হবে, তাতেও কোনো সমস্যা নাই। যদি মনে করো আব্বুর ছবি ভালো আসছে না, চেহারা খারাপ, তাহলে একটা একটা সেলের স্মার্ট ছবি, যেরকম স্মার্ট ছবি পাওয়া যায়, এখানেই তো ছিল, একটু আগেই ছিল তাই না, হ্যাঁ মেয়ের ওই ছবি রাখলেও কোনো সমস্যা নাই। বাট আমি বলছি যারা, যাদের ভোটার আইডি কার্ড আছে, যারা প্রকৃত ফ্রিল্যান্সার, তাদের কথা বলতেছি, তাহলে তাদের ছবি দিতে হবে তাই না? ছেলে মেয়ে দুজনেই যাদের প্রকৃত আইডি কার্ড হয়েছে তারা ছবি দিবে। তাহলে এই ছবিটা আপলোড করার পর এখানে নিয়ে এসে ছেড়ে দিলে ফ্রেমে বসে যাবে, ছবি হলো। যাদের ছবি নাই তারা তো এই ছবি ইউজ করলেও কোনো সমস্যা নাই, যে ছবিটা ছিল আগে সেই ছবি ইউজ করলেও কোনো সমস্যা নাই। ক্লায়েন্ট কখনো চেহারা দেখতে আসে না, ক্লায়েন্ট দেখতে আসে কাজ, এই যে কাজটা দেখতে আসবে, তোমার চেহারা দেখতে আসবে না, বুঝা গেছে? তাই চেহারা নিয়ে কোনো সমস্যা নাই এখানে। বাট চেহারা থাকলে লোকাল মার্কেটে কাজ পাওয়া যায়, চেহারা থেকে ভেরিফাই করতে পারে যে আসলে তোমারই অ্যাকাউন্ট, অন্য কারো অ্যাকাউন্ট না। আর এরকম থাকলে অন্য সব অ্যাকাউন্টগুলো মিলবে না, এর জন্য সেম অ্যাকাউন্টের সেম ছবি রাখতে হবে। আমার যে ফেসবুক ইউটিউবের যে মেইন অ্যাকাউন্ট আছে না, আমার ধর আমার একটা অ্যাকাউন্ট আছে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট, আমার সব জায়গায় প্রত্যেকটা ছবি একই দেওয়া, তাহলে বায়ার যদি একটাতে নক করে বাকিগুলো সে খুঁজে নিজে বের করে নিতে পারবে। আর তোমাকে যদি একটাতে নক করে, তোমার এক জায়গায় আরেক ছবি, আরেক জায়গায় আরেক ছবি, বলবে ফ্রিল্যান্সার না, এ হয়তো বা ঠকবাজ। তাহলে কি করতে হবে, নিজের অরিজিনাল ছবি প্রত্যেকটা জায়গায় রাখতে হবে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যত ধরনের ফেসবুক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া আছে, তাহলে আমরা কি করলাম, একটা ছবি অ্যাড করলাম, ছবি অ্যাড করতে পারলাম। এই যে এসব তো ঠিকই আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমারও তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তাহলে কি করতে হবে, এই জায়গায় আমাদের যে বায়ো আছে সে বায়োর কিছু এখানে বসায় দেবো, এগুলো কেটে দেবো। আমাদের যে বায়োডাটা অ্যাড করছিলাম এখান থেকে কিছু কপি করে নেই, এত তো থাকবে না, ছোট লেখা এখানে, তাই আমরা কিছু ছোট লেখা লিখে এই বক্স, যে বক্সে ছিল না, এই বক্সের মধ্যে কিছু পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এটাকে ছোট করে দিলাম, এটাকে বড় করে দিলাম। এত লেখা সাপোর্ট করে না, এটাকে বোল্ড করে দিলাম এবং প্লাস বাটন একটু বড় বানিয়ে দিলাম। সবগুলো সিলেক্ট করে নিতে হবে, তাছাড়া কিন্তু এক জায়গায় বড় হবে। এটাকে হালকা একটু বোল্ড বানিয়ে দিলাম, হ্যাঁ। তারপর তাহলে এটাকে একটু উপরে উঠায় দিই। এই যে ওয়েবসাইট, এখানে আমাদের ওয়েবসাইট ছিল না, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারি, আমরা চাইলে দিতে পারি, না দিলেও নাই, সমস্যা নাই। এখানে আমাদের ফোন নাম্বারও ইউজ করতে পারি, কি করতে পারি, ফোন নাম্বার ইউজ করতে পারি, মেইলও ইউজ করতে পারি। এখানে আমাদের মেইলটা ইউজ করলে সবচাইতে ভালো হয়, কারণ সবসময় ক্লায়েন্ট মেইলে মেসেজ করে, তাই আমরা মেইলটাকে কপি করব, এই যায় ওয়েবসাইট না দিয়ে মেইলটাই বেশি দেবো। আর এখানে আমাদের নাম ছিল কি, মায়া ফ্রিল্যান্সার না কি ছিল, তাহলে ওই নামে আমরা কি করব, একটা ব্র্যান্ডিং তৈরি করবো, যে অবশ্যই এই নামে একটা ব্র্যান্ড থাকতে হবে। ব্র্যান্ড বলতে নামটা যেন ফোকাস পায়, ফোকাস বলতে মানুষজন বুঝতে পারে যে ডিজিটাল মার্কেটিং, তাহলে এটাকে কি করতে হবে, ছোট করে দিতে হবে, এমার্জেন্সিও ছোট করে দিতে হবে।
এটা না থাকলেও সমস্যা ছিল না। এটাকে যে মাথা ধরে ঘোরানো যায়, ওটা ঘুরে ছোট করে সমান করে দিই। হ্যাঁ, আর একটু ছোট করে দিই। এখানে আমরা কি করতে পারি, লেখাটাকে এই যে অ্যাড টেক্সট, এখানে কি আছে, টেক্সট টুল আছে, এগুলো কি টুল। টেক্সটের মধ্যে ক্লিক করব, এই যে হেডিং টেক্সট আছে, টেক্সট এখানে অনেক মডেলের টেক্সট আছে, আমরা এই একটা মডেল নিলাম, এখানে চলে আসবে, মাথা ধরে টান দিয়ে ছোট করে নিলাম, নিয়ে এখানে কি করব, আমাদের যে লোগোটা ছিল সেটা দেবো এখানে, নাম, মেন নাম, এইটা সবসময় বড় থাকবে অবশ্যই। তোমাদের যে নামে ফ্রিল্যান্সার থাকবে সেই নামটা এখানে বড় থাকবে অবশ্যই। হ্যাঁ, তাহলে এটা বড় থাকবে, ফোকাস করবে এই লেখাটাকে যেন। তাহলে আমরা কি করলাম, সার্ভিসের ব্যানার ক্রিয়েট করলাম, হয়ে গেল। এখন কি করব, ডাউনলোড করে নেব, শেয়ার, ডাউনলোড, ডাউনলোড, ডাউনলোড হতে থাকুক, হয়ে যাবে। এখন আমরা প্রোফাইল একটা নিয়ে আসি, আমরা কি করি, হোমে যাই, যে হোমে চলে গেলাম, হোমে যাওয়ার পর ক্যানভাতে চলে গেলাম, ফেসবুক প্রোফাইল পিকচার, এফএসি, ফেসবুক, ফেসবুক প্রোফাইল পিকচার প্লে চার্জ দিলে অনেকগুলো প্রফেশনাল পিকচার পাবো। মেয়েদের যারা আছে তারা এটা ইউজ করবে, এরকম যারা ছেলেরা তারা এরকম একটা পিকচার ইউজ করলে হবে। এখানে সেম ভাবে বলছি ছবি কিভাবে ইউজ করতে হয়, রাইট বাটন ক্লিক, ডিলিট ইমেজ, তারপর ইমেজটাকে নিয়ে এসে ছেড়ে দিলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা যেহেতু মেয়েদের জন্য অ্যাকাউন্ট খুলতেছি তাহলে এটাই দেওয়া লাগবে। রিসেন্ট কাজগুলো এখানে দেখতে পারবো। হ্যাঁ, রিসেন্ট কাজ যেগুলো করছি আমরা সেগুলো এখানে দেখা যাবে। তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের প্রোফাইলটাও এখানে আমাদের নিজস্ব ছবি দিয়ে সেম এভাবে এখানে ডিলিট করে দিয়ে নিজের ছবি বসালে ছবি বসে যাবে। দেওয়ার পর ফাইল থেকে ডাউনলোড, দুইটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হওয়ার পর ডাউনলোড করা ফাইল কোথায় থাকে, কোথায় থাকে, দিস পিসি ডাউনলোড, আমরা এটা পাইছি তাই না? তাহলে এখানে কি হবে, এটা নাম কি হবে, রিনেম করতে হবে, নাম চেঞ্জ করতে হবে। নাম কি হবে, মাই ফ্রিল্যান্সার কভার ফটো, আমি অত দিলাম না, তোমরা দিয়ে নিও। আর এটা কি হবে, এটাও প্রোফাইল পিকচার হবে তাই না, মায়া ফ্রিল্যান্সার প্রোফাইল পিকচার। অবশ্যই নাম চেঞ্জ না করলে কিন্তু কেউ সারাদিন ধরে সার্চ করলে তোমার ছবি আসবে না, তাই নামটা দেওয়া বাধ্যতামূলক। তারপর আমরা কি করব, পেজে চলে যাব, পেজে যে এই যে প্রোফাইল পিকচারটা দিয়ে দেবো, এই যে আমরা যে প্রোফাইল পিকচার তৈরি করছি সেটা ওপেন করে আপলোড করে দেবো। কভার ফটোতে ক্লিক করব, কভার ফটোটাকে দিয়ে আপলোড করে দেবো। এখানে দেখো দেখা যাচ্ছে তাই না, এটাকে মুভ করা যায়, মুভ করে দেবো, একটু দরকার হলে আগে পিছিয়ে সরাই দেবো, দিয়ে নেক্সটে ক্লিক করব। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দিবে, না থাকলে দরকার নাই, স্কিপ করব। ইনভাইট, তোমার যত ফ্রেন্ড আছে সবাইকে এখান থেকে ইনভাইটে চাপ দিলে সবার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবে, যে একটা তুমি পেজ খুলছো, বিজনেস ক্রিয়েট করছো, তুমি ফ্রিল্যান্সার, তোমাকে সবাই লাইক দিবে। ইনভাইট পাঠিয়ে দিলে তাদের সবার অ্যাকাউন্টে ইনভাইটেড মেসেজ চলে যাবে, ইনভাইটেশন চলে যাবে। এটা অবশ্যই করবে, কারণ এটা করলে লাভ আছে। অনেকেই এখানে তোমার বায়ার থাকতে পারে, তারা তোমাকে কাজ দিতেও পারে। তাহলে নেক্সটে চাপ দেবো, আবারও ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমাদের একটা বিজনেস পেজ ক্রিয়েট হয়ে যাবে আবার। এই যে আমাদের কি হলো, বিজনেস পেজ ক্রিয়েট হয়ে গেল।
মায়া ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মায়া ফ্রিল্যান্সার। এখন এই যায় শুধু পোস্ট হবে কি হোমওয়ার্কগুলো, নিজের হোমওয়ার্কগুলো এখানে পোস্ট করবে। এইভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, বুঝা গেছে? এইভাবে এখন আমাকে কাজ করতে হবে। এখানে কি করতে হবে? পোস্ট করতে হবে। তাহলে এখানে কি করব? কি কাজ? এখানে লিখবে যে কাজগুলো করবে, তুমি প্র্যাকটিস করবে সেই কাজগুলো এখানে পোস্ট করবে। এই যে এখানে পোস্টে যে এই যে ছবি আছে অ্যাড ফটো, এখানে যায় যে এটা লিখবা, এটা পোস্ট করে দিলে লিখবে যে মাই এফএসটি ফার্স্ট কিউভিআর কভার টিএইচ ফটো ডিজাইন লেখা পোস্ট করে দেবে। তাহলে কি হবে? পোস্ট হয়ে যাবে। যখনই কাজগুলো করবে তখন এটার মধ্যে খালি পোস্ট করবে, সব পোস্ট করবে। ভিডিও বানাবে পোস্ট করবে, ব্যানার বানাবে পোস্ট করবে, প্রোফাইল বানাবে পোস্ট করবে, আর বেশি বেশি সার্ভিস লেখা, যেসব সার্ভিস লেখা পোস্ট করবে। এখন আর একটা ব্যানার বানাইতে হবে সামনে। কোন ধরনের ব্যানার বানাবে? এখানে এই যে এই ধরনের ব্যানার বানাইতে হবে, এই যে এই ধরনের ব্যানার বানাইতে হবে, সার্ভিস ধরনের ব্যানার। ওটা আমরা সামনের ক্লাসে দেখবো কিভাবে ব্যানার বানাইতে হয়। সার্ভিস সেল করার জন্য কি ব্যানার বানাইতে হয়, সার্ভিস সেল করার জন্য কোন ধরনের ব্যানার বানালে কাজ করে, এই যে এই ধরনের ব্যানার বানাইতে হবে। অথবা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস যারা দেয় তাদের ব্যানার আছে এখানে। যেখান থেকে দেখে আইডিয়া নিতে পারো। হ্যাঁ, এই যে নিজের ছবি দিয়ে লিখছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এসইও, গুগল অ্যাড, যেগুলো পারো তোমরা সেগুলো দিবে এখানে। এখানে এসইও পারো, শর্ট ভিডিও তৈরি করতে, ইউটিউব চ্যানেল এসইও করতে পারো, মেল তৈরি করতে পারো। এগুলো দিয়ে এই জায়গায় পোস্ট করতে হবে। কোন জায়গায় পোস্ট করতে হবে? এগুলো বানানোর পর এই গ্রুপে বেশি বেশি পোস্ট করতে হবে, গ্রুপটা শেয়ার করতে হবে, এই গ্রুপটা বেশি বেশি শেয়ার করতে হবে। তাহলে ক্লায়েন্ট অটো আসবে। ক্লায়েন্ট এই তোমার পোস্ট দেখেই বলবে না সে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। এসব পোস্ট দেখে কি বুঝবে যে তুমি একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, তোমাকে এখান থেকে কাজ দিবে মেসেজ দিয়ে। তাহলে এইভাবে যে কাজগুলো করবো প্রতিনিয়ত পেজে পোস্ট করবো। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো কি? নিজের নামে ফ্রিল্যান্সার হিসেবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করা, এবং সেই পেজটাকে স্ক্রিনশট অথবা এই যে উপরে যে লিঙ্কটা, এইটা হচ্ছে লিঙ্ক। তোমার কি লিঙ্ক কপি করে কোথায় দিতে হবে? ফেসবুক গ্রুপে দিতে হবে, মাই সলিউশন আইটি হেল্প গ্রুপে। কোন গ্রুপে? মাই সলিউশন আইটি হেল্প গ্রুপে। এই যে মাই সলিউশন আইটি হেল্প গ্রুপ আছে না, এখানে যা পোস্ট করতে হবে। এখানে যা লিঙ্ক দিতে পারো অথবা ছবি দিয়ে পোস্ট করতে পারো। লিঙ্ক দিলে ভালো হয়, কারণ সবাই সবারটা দেখতে পারবে, সবাই লাইক দিতে পারবে, ফলো করতে পারবে। এইভাবে পোস্ট করবে। বুঝা গেছে? বুঝতে পারছি? তাহলে আমরা কি জানলাম? ফেসবুক অ্যান্ড ইউটিউব ক্রিয়েশন, মানে আমরা ক্রিয়েট করা জানতে পারি, সেট আপ করতে পারি, ম্যানেজ করতে পারি, পোস্ট করতে পারি। এইগুলো করতে পারলে একটা ফেসবুক, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারলে এইভাবে $30 পাওয়া যাবে। বুঝতে পারছি? এটার নিয়ে কোনো সমস্যা আছে কারো? এতটুকু যে ক্লাস করালাম এটুকু কারো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, কাজ করতে হবে। তাহলে আর কোনো সমস্যা নাই কারো, তাই না? তাহলে হোমওয়ার্ক কি থাকলো? বাড়ির হোমওয়ার্ক একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, যেভাবে দেখাচ্ছি সেম ভাবে তৈরি করে নিয়ে আসবে, এবং হোমওয়ার্ক আপলোড করতে হবে। সবারই এটা যেন থাকে, আগামী ক্লাসে যেন পোস্ট দেখি, আগামীকাল রাতের মধ্যে, আগামীকাল রাতের মধ্যে যেন সবার পোস্ট থাকে, সবার জন্য এরকম একটা মার্কেটিং এজেন্সি থাকে। ঠিক আছে।